আসসালামু আলাইকুম। বাসায় আজকে তৈরি করেছিলাম দারুণ মজার একটা নাস্তা। এটাকে চাপটিও বলা যেতে পারে, আবার মাসালা দোসাও বলা যেতে পারে। তো এটা আমি তৈরি করতে খুব বেশি উপাদান ব্যবহার করিনি, কিন্তু খেতে এত মজা হয়েছে, উপর থেকে ক্রিস্পি আর আলুর কারণে এটা খেতেও অনেক মজা হয়। তো এখানে আমি ১ কাপ পরিমাণ চাল আর হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল, হাফ কাপ পরিমাণ মুগ ডাল এগুলোকে প্রায় ৫ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ৫ ঘন্টা পরে চালটাকে আবারও খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে ৪ কোয়া রসুন আর ৪টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবারে খুব সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টিস্পুন পরিমাণ লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর চালটা আমি একদম মিহি করে ব্লেন্ড করিনি, হালকা একটু দানা দানা থাকবে, এভাবে করে ব্লেন্ড করে নিতে হবে, অথবা আপনারা চাইলে বেটেও নিতে পারেন। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে প্রথমে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন আস্ত জিরা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, ২টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ২টা আলু ম্যাশ করে সেটাকে দিয়ে তেলের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু শুকনা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টিস্পুন, আর সামান্য একটু চাট মশলা ব্যবহার করেছি। এবারে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুর পুরটার মধ্যে এভাবে সব মশলা দিয়ে হালকা ভেজে নিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আলুটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে একদম শেষে এসে ২ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এই মশালা দোসাটা বানাবো, এজন্য একটা প্যান নিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সামান্য পরিমাণে এভাবে পানি ছিটিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। পানিটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে এখানে ২ চামচের মতো দিয়ে দিচ্ছি আমি যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে ২ মিনিটের মতো এটাকে একটু ভেজে নিতে হবে। এবারে উপর থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নিচের অংশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর এটা খুব সহজে উঠেও আসবে। একটা সাইড হয়ে গেছে, এটাকে উল্টে দিচ্ছি, হালকা একটু সময় ভেজে এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে আর এভাবে লাস্টের দিকে একটু তেল দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার চাপটি অথবা মাসালা দোসা রেডি হয়ে গেছে। এবারে আমি একটার উপরে এভাবে করে আলুর একটা পুর দিয়ে দিচ্ছি। এই পুরটার কারণে কিন্তু এই দোসাটা খেতে অনেক বেশি মজা হয়। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করছি আপনারা যদি এই রেসিপিতে একবার এই চাপটিটা তৈরি করেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা উপর থেকে যেমন ক্রিস্পি হয় আর আলুর কারণে এটা খেতেও অনেক বেশি মজার হয়। একটা আমি আলু ছাড়া তৈরি করেছি আর এটা অনেক বেশি ক্রিস্পি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।